হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। তো আশা রাখছি যারাই আমার ভিডিওটা দেখা শুরু করছেন ফুল ওয়াচ টাইম করবেন, আর একটু হলো আপনাদের কাছে ভিডিও কোনো অংশ ভালো লাগবে। আর আমি তো জানি না কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি যদি জানতে পারি আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখে নেবেন। তো এখানে গরুর মাংস রান্না করছি। তো গরুর মাংসটাকে এখানে আমি মোটামুটি কষিয়ে নিয়েছি। কষানোর পর তারপর দিয়েছি আলু। তো আলুটা দিয়ে তারপর আমি 5-6 মিনিটের মতো কষিয়ে নিব। তো এভাবে করে আমি মাংসটাকে রান্না করে নেব। আর এই মাংসটা হাতে মেখে রান্না করছি। তো মাংসের রেসিপি তো অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আর আজকে শেয়ার করা হয়নি। তো মাংসটা এক চুলায় রান্না বসেছি, আর এক চুলা হচ্ছে শাক রান্না করছি। এখানে হচ্ছে লাউ শাক, সিম আর আলু দিয়ে। তো সিম আলু দিয়ে এই শাক রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে লবণ দিয়ে ঢাকনা মোড়া দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো দুই চুলায় দুইটা রান্না করছি। তো রান্নার আইটেম যেহেতু বেশি, সেজন্য তাড়াহুড়া করে রান্না করছি। আর যদি দেরি হয়ে যায় তাহলে আর রান্না করতে ভালো লাগবে না। আর বাসায় যেহেতু মেহমান আছে, তাই চেষ্টা করছি খুব তাড়াতাড়ি রান্না করতে। তো মেহমানের যেন সময় মতো খাবার দিতে পারি, সেই জন্য আরও বেশি তাড়াহুড়া করছি। তো এখানে দুইটা চুলায় তো দুইটা রান্না হচ্ছে। তো আরও অনেক রান্না আছে। তো এই তো মাত্র শুরু, কি রান্না করব। তো এখানে শাকটাকে রান্না করার জন্য শাকটাকে সিদ্ধ করে নিয়েছি আগের থেকে। তারপর শাকটাকে ছেঁকে নিয়েছি। তারপর এখন বাগার দিয়ে দিব বেশি করে রসুন আর শুকনো মরিচ দিয়েছি। তো শাকের মধ্যে বেশি করে রসুন দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই শাকটাকে বাগার দেওয়ার পর তারপর 2-1 মিনিটের মতো রান্না করে নিব, তাহলে শাক রান্নাটা হয়ে যাবে। আর এই শাকটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, খালি খালি খাওয়া যায়, চাইলে ভাত ছাড়া। তারপর শাক রান্না করার পর এখানে মুরগি আনা হয়েছে আর হচ্ছে ইলিশ মাছ। তো এখন এই দুইটা কেটে নিব। তো 3টা মুরগি কাটার পর সুন্দর করে ধুয়ে তারপর এখন আমি রান্না করে নিব। তো মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে তারপর মুরগিটাকে রান্না করে নিয়েছি। তো আজকে নতুন একটা বড় কড়াইয়ের মধ্যে রান্না করছি, যেহেতু 3টা মুরগি একসাথে রান্না করছি সেই জন্য। তো এটা হচ্ছে সোনালী মুরগি ছিল, আর সোনালী মুরগি হতে তো বেশি একটা সময় লাগবে না। আর মুরগিগুলি অনেক বড় বড় সাইজেরই ছিল, বেশি ছোট না। তো এই মুরগিটা এখন আমি কষিয়ে নিচ্ছি। তো মুরগির মধ্যে কোনো পানি দেইনি, ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি, এতে করে মুরগির মধ্যে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। তো মুরগির মাংসটাকে রান্না করছি, আর ওদিকে গরুর মাংস তো হচ্ছেই। তো আরও কিছু রান্না বাকি আছে। তারপরে এখন মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে। তারপরে ইলিশ মাছ ফ্রাই করে নিচ্ছি। ইলিশ মাছ ফ্রাই করার পর বেগুন ভেজে নিয়েছি। অনেক বেশি তাড়াহুড়া করার পর তারপর দুপুরে রান্নাটা হয়েছে। এখন আমরা দুপুরে সবাই একসাথে খাবো, সেজন্য সব খাবার দাবার একসাথে টেবিলে নিয়ে নিচ্ছি। আমাদের দুপুরের মেনু ছিল শাক, গরুর মাংস, চিকেন, তারপর হচ্ছে বেগুন ভাজা, ইলিশ মাছ ফ্রাই, তারপর পোলাও ভাত, সাদা ভাত। তো এই ছিল আমাদের দুপুরের মেনু। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।